এই বিষয়ে? আজকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন। তো এইটা আগে কখনো আমাদের পালন করা হয়নি, বা আমাদের যে সরকার আগে ছিল তারা তাকে এইভাবে গুরুত্ব দেয়নি। এই সরকার আসার পরে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার জন্যে আজকের দিনটিকে আমাদের ছুটির দিন হিসেবে আমাদের পশ্চিমবাংলায় যত সরকারি অফিস থাকুক, স্কুল, সব কিছুতে ছুটি ডিক্লেয়ার করা হয়েছে। উনি যদি না থাকতেন তাহলে আমাদের পশ্চিমবাংলা আজকে পশ্চিমবাংলা হয়ে থাকতো না, এটা পূর্ব পাকিস্তানে চলে যেত, ভারতবর্ষের অংশ হতো না। ওনার জন্যেই আজকে আমাদের পশ্চিমবাংলা বলে যে স্টেটটা আছে সেটা আজকে থাকতে পেরেছে। আজকে আপনার দলের থেকে কি কর্মসূচি নেওয়া হয়েছে? দলের তরফ থেকে নানান বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে। অনেক কচিকাচারাও এতে আগ্রহী দেখাচ্ছে। তারাও তাদের যেখানে যেখানে তারা পাচ্ছে, স্টুডেন্টরা, কলেজের স্টুডেন্ট হোক, স্কুল স্টুডেন্ট হোক, তারাও এই দিনটিকে পালন করছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী জিকো। আজকে আমরা কিছু গাছ সবার মধ্যে সরবরাহ দেব, যেটা আমাদের এই ম্যাডাম আমাদেরকে সাহায্য করছেন। আসুন ম্যাম, এখানে ম্যামকে, আপনার ম্যামকে কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। গাছ বিতরণ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া, কি বলবো? অনেকে তো গাছ একটা সময় দেখা গেছে তৃণমূলের আমলে গাছ কেটে উনিত, চুরি করে উনিত, বা এখন দিন দিন দেখা যাচ্ছে গাছের সংখ্যাটা কমে যাচ্ছে, ফ্ল্যাট বাড়ি অনেক কিছু হয়ে যাচ্ছে, কি বলবেন? প্রথমত আমি যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে এরা আমাদের ডেকে পাঠিয়েছেন। আমি সবুজ সাথী আর্টিস্ট ফাউন্ডেশনের তরফ থেকে এনাদেরকে কিছু গাছ দিয়েছি। আর আপনার প্রসঙ্গটা খুবই প্রাসঙ্গিক, আবার খানিকটা রাজনৈতিক বিতর্কও জড়িয়ে। আমরা যেহেতু একটা অরাজনৈতিক সংস্থা, আমরা প্রতি বছরই বিভিন্ন রকম প্রোগ্রামে, আমরা ব্লাড ডোনেশন বলুন, বিভিন্ন রকম অনুষ্ঠানে বলুন, আমরা গাছ বিতরণে করার জন্য গাছ প্রদান করি। এবং গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে এবং অক্সিজেনের সরবরাহ রাখতে গেলে এর তো কোনো বিকল্প নেই। রক্তের যেমন বিকল্প নেই, গাছেরও অক্সিজেনেরও কোনো বিকল্প নেই গাছ ছাড়া। তাই গাছ যতই কাটা হোক না কেন, তার সাথে সাথে বৃক্ষরোপণটাও কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। গাছ যারা কাটছে তাদেরকে রোধ আমি বলতে পারবো না জামিরত, এটা সর্বাঙ্গীন প্রকল্প। সবাই মিলে যদি একাত্মভাবে এটাকে নিয়ে প্রচেষ্টা চালানো যায় তাহলে হয়তো কিছুটা হতে পারে। কিন্তু আমি যেহেতু গাছ দিচ্ছি, আমি মনে করি যে যারা গাছ নিচ্ছে তারা অন্তত একটা সন্তান সমভাবে একটা গাছকে যদি লালন পালন করে, সে প্রকৃতিকে কিছুটা অন্তত ভারসাম্য রক্ষা করার কাজ করবে। তো সবাই যদি একনিষ্ঠভাবে এই কাজটার সঙ্গে জুড়ে যায়, তাহলে আশা করি আগামী দিনে আমরা একটা ভালো সুন্দর পরিবেশকে উপহার হিসেবে দেখতে পাবো। আপনার নাম? আমার নাম তনুশ্রী, সবুজ সাথী আর্টিস্ট ফাউন্ডেশনের ডিরেক্টর।